কুরবানি হাতছাড়া করব না। আল্লাহ আমাদের যাদের তৌফিক দিয়েছেন 52.5 ভরি রৌপ্যের মূল্য, এটা আর কত টাকা হতে পারে? এটা বাজার মূল্য। আপনারা বড় লোক মানুষ, আপনারা সোনার রূপার সাথে আপনাদের ভালো একটা কানেকশন আছে, সম্পর্ক আছে। আপনাদের ঘরওয়ালি পরিবার পরিজন তারা ভালো সোনার রূপার খবর জানে। তো আমরা যদি একটু টাকাটা হিসাব করে বের করে নেই, কয় টাকা হবে? কত 65-70 হাজার টাকা এরকম হবে। এই টাকাটা থাকলে, 1 বছর জমা থাকলে তার উপর কোরবানি হয়ে যায়। আপনি গরু দিয়ে না পারেন ছাগল দিয়ে দেন, নাহলে গরুতে 1 ভাগ আপনি দেন। আপনি শরীক যার কোরবানি দিতে পারেন 7 ভাগে, একটা গরুতে 7টি ভাগ হয়, আপনি 1 ভাগ নিয়ে কোরবানি দিতে পারেন। আপনার ফরজিয়া, আপনার উপর যে ওয়াজিবটা আল্লাহ করেছেন, ওয়াজিবটা আপনি আদায় করতে পারেন। আমাদের গ্রাম অঞ্চলে দেখেছি 1 ভাগ কোরবানি দেয় না, এই ভয়ে যে বলে কি জানেন, 1 ভাগ যদি কোরবানি দেই আমার যে আত্মীয় স্বজন তাদেরকে সবাইকে আমি একটু একটু পৌঁছাইতে পারবো না, এই জন্য মোটামুটি 1 ভাগ কোরবানিও দেয় না। এই আত্মীয় স্বজনকে দিতে পারবে না, এই দোহাই দিয়ে আল্লাহর ওয়াজিব হুকুমটা তরক করতেছে। আল্লাহর ওয়াজিব হুকুমটা তরক করতেছে ওই দোহাই দিয়ে। ওই দোহাই দিয়ে তো আল্লাহর হুকুম তরক করা যাবে না। কাকে দিতে পারবো, কাকে দিতে পারবো না? আপনি ইচ্ছা করলে আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে আপনি 3 ভাগ না করে আপনি 2 ভাগ করতে পারেন। আপনি 1 ভাগ করে পুরাটাও আপনার ফ্যামিলির জন্য রেখে দিতে পারেন। কিন্তু উত্তম আফদল হলো 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ গরিবের, 1 ভাগ আপনার। এভাবে করে আপনি বিলাই দিলে আপনি মনে তৃপ্তি পাবেন, স্যাটিসফাই হবেন। নবীজি বলেন ফাতিবু বিহা নাফসান, প্রাণ খুলে কোরবানি দাও। বলেন না সুবহানাল্লাহ। প্রাণ খুলে কোরবানি দাও আল্লাহর জন্য। কোরবানি যদি দিয়ে দাও তাহলে কি হবে শুনে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াউমুন নহরে, যেদিন কোরবানি করা হয়, সেই কোরবানির দিবসে যত আমল আছে সব আমলগুলোর চেয়ে শ্রেষ্ঠ আমল কোরবানির দিনের শ্রেষ্ঠ আমল হলো পশু জবেহ করা। বলেন সুবহানাল্লাহ। তুমি যে পশুটা জবেহ করেছো সেই পশুটার কাল কিয়ামতের দিন ওয়া আন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি, ওই পশুটি কাল কিয়ামতের দিন তার পশম, তার খুর, তার দেহ সহ কিয়ামতের দিন পুলসিরাতের কিনারায় তোমার জন্য অপেক্ষায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। তুমি যে মন খুলে কোরবানি দিচ্ছ, ওই কোরবানির পশুর রক্তটা যখন জমিনে স্পর্শ করে, পশুর থেকে গলা কেটে যখন রক্ত প্রবাহিত করা হয়, রক্তটা বের হয়ে জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর কাছে তোমার কোরবানি মঞ্জুর হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। পশুটি কোরবানি দিলে আল্লাহ পাকের দরবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কোরবানি দিয়েছো, ওই কোরবানির পশুতে যত পশম আল্লাহ দিয়েছেন, ওই পশম সংখ্যক সওয়াব নেকি আল্লাহ পাক তোমার আমার আমল নামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দিয়েছেন, কোরবানি দেওয়ার মতো প্রাচুর্যতা আল্লাহ পাক দিয়েছেন, কোরবানি দেওয়ার মতো সম্পদ আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন, ওই ব্যক্তি যদি কোরবানি না দেয়, আমার দয়াল নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, যিনি কখনো কাউকে ভর্ৎসনা করে নাই, কখনো কাউকে বদদোয়া করে নাই, সেই দয়ার নবী বলতেছেন ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বেজার হয়ে বললেন, যাকে আল্লাহ তৌফিক দিছে, সম্পদ দিছে, কিন্তু সে গরিবের রূপ ধরেছে। আল্লাহ তাকে বানাইছে ধনী, কিন্তু সে রূপ ধরেছে গরিবের, রূপ ধরেছে ঋণগ্রস্ত ব্যক্তির, রূপ ধরেছে অসহায় ব্যক্তির। আল্লাহ তাকে ধনী বানানোর পরেও সে খুশি হয় নাই, আল্লাহর দেওয়া নিয়ামতে সে খুশি হয় নাই,
নিয়ামতের শুকরিয়া সে আদায় করে নাই, সম্পদের যাকাত দেয় নাই, কুরবানি দেয় নাই, সে গরিব রইল। আল্লাহর নবী বেজার হয়ে গেলেন, বেজার হয়ে বললেন ওই উম্মত যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। একটু জোরে বলবি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ কোরবানির প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করার জন্য। আর কোরবানি আলাদা একটি ইবাদত, কোরবানি আলাদা একটি ইবাদত। এটা কোরবানির দিনেই শুধু ইবাদত। কেউ 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 প্রশ্ন করে থাকে, হুজুর আমি কোরবানি না দিয়ে এই টাকা যদি সিলেটবাসীর জন্য বন্যার্তদেরকে দিয়ে দেই তাহলে আমার কোরবানি কি দেওয়া লাগবে কি লাগবে না? না বন্ধুরা আমার, বন্যার্তদের সাহায্য করব, এটা একটা আলাদা ইবাদত। এটার জন্য আলাদা আমি সওয়াব আল্লাহর পক্ষ থেকে পাবো। একজন অসহায় মানুষের পাশে দাঁড়ালে নবীজি আমার বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দার খেদমতে নিয়োজিত থাকেন যেই বান্দা তার ভাইয়ের খেদমতে নিয়োজিত থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াবো, এই জন্য আলাদা আল্লাহ পাক আমাকে পুরস্কার দিবেন, আলাদা ভাবে আমাকে পুরস্কৃত করবেন। এজন্য কোরবানি মানসুখ হবে না, এজন্য কোরবানি রহিত হবে না। কোরবানির আমল সাহায্যের দোহাই দিয়ে রহিত করা যাবে না। ভাইরা আমার, এই বিষয়গুলো আমরা খেয়াল করব ইনশাআল্লাহ আজিজ। অসহায় মানুষের পাশেও দাঁড়াবো, আবার কোরবানিও দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্রতম মাসে, সম্মানিত মাসে, এই জিলহজ মাসে, হজের মাসে, এই ত্যাগের মাসে, কোরবানি মানে ত্যাগ, কোরবানি মানে স্যাক্রিফাইস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যেমন করে নিজেদের সমস্ত দুনিয়ার মায়া, ভালোবাসা, মোহাব্বত এগুলোকে জলাঞ্জলি দিয়ে, এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে, এগুলোকে ত্যাগ করে দিয়ে শুধুমাত্র আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে সুপর্দ করেছিলেন, আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে কোরবানি দিয়েছিলেন। এই কোরবানির মাধ্যমে যেন আমরাও পৃথিবীর সমস্ত মায়া, ভালোবাসা উপেক্ষা করে, জলাঞ্জলি দিয়ে, ত্যাগ করে আল্লাহর হুকুম যখন আসবে, আল্লাহর হুকুমের সামনে আমরাও যেন মাথা নত করে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আপনাকে আমাকে দান করেন। বলেন আমিন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।